আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধুরা, এনসিপি অর্থাৎ শেখ হাসিনার পতনে আন্দোলনে যেসব ছাত্ররা লিডিং পজিশনে ছিলেন এবং যুক্ত ছিলেন তাদের নিয়ে গঠিত যে দল, এই দলটি নানান কার্যক্রমের মধ্য দিয়া এবং দুজন প্রতিনিধি সরকারে থাকার প্রেক্ষাপটে যথেষ্ট বিতর্কিত হয়েছে, তাদের কিছু কাজও বিতর্কিত হয়েছে। ফলে এই দলটির এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটা আগামী মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতি পুরোদমে চলছে, সেই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করার একটা ঝুঁকি তৈরি হয়েছে। অর্থাৎ এই দলটা এককভাবে নির্বাচন করার সাহস পাচ্ছে না। যদিও অনেকে বলছেন যে দলটা যদি এককভাবে নির্বাচন না করে তারা কতটুকু গ্রহণযোগ্যতায় আছে, অর্থাৎ জনগণ তাকে কতটুকু গ্রহণ করছে সেটা তারা বুঝতে পারবে না। অপরদিকে এই দলের মধ্যে একটা বিরাট অংশ এখন প্রথমত জামাতের দিকে ঝুঁকে থাকলেও, জামাত এই দলটার দিকে ঝুঁকে থাকলেও, জামাতের যে জুলাই সনদে স্বাক্ষর এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে আন্দোলন, এর কঠোর সমালোচনা করছে এনসিপি। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে জামাতের এই আন্দোলনকে একটা প্রতারণা বলে উল্লেখ করেছে। সম্প্রতি দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই দলের সমালোচনা করেছেন। আর বিএনপির সমালোচনা তারা আগে থেকেই করছেন, বিএনপি দলটির সমালোচনা করছে। কিন্তু বলা হচ্ছে এই দলটা যেহেতু খুবই অনেক প্রভাবশালী হওয়া সত্ত্বেও দলটা আসলে জনসমর্থনের দিক থেকে পিছিয়ে আছে, ফলে এই দলটার এখন এককভাবে নির্বাচন করার অবস্থা নেই। ফলে তাদের এখন এমন একটা দলের সাথে নির্বাচন করতে বা জোটের সাথে, যাতে তারা ভবিষ্যতে তাদের রাজনীতিকে টিকিয়ে রাখতে পারে একটা অস্তিত্ব, তারা অস্তিত্বের সংকটের কথা চিন্তা করছে। কারণ এককভাবে নির্বাচন করতে গেলে তারা হারিয়ে যেতে পারে। আওয়ামী লীগের নানান ধরনের চাপের মধ্যে তারা রয়েছে, চাপে রয়েছে বিএনপির। জামাত যদিও তাদেরকে নানাভাবে প্যাট্রোনাইজ করছে, কিন্তু এখন আর সেই সম্পর্কটা তাদের সাথে নেই। যদিও এখন পর্যন্ত রাজনীতিতে চূড়ান্ত বলে কোনো কথা নেই, কিন্তু এনসিপি যে বিএনপির দিকে যাবে তার নিরাপত্তার জন্যই, সেটা কিন্তু অনেক আগে থেকে আলোচনা ছিল। যদিও বিএনপির সাথে তার তর্ক বিতর্কটা ভালো যাচ্ছিল না, সুস্থ ছিল না। যাই হোক, এনসিপি কিন্তু ক্রমশ বিএনপির দিকে ঝুঁকছে এবং কয়টা আসন নিয়ে তারা বার্গেনিং করছে, 30 থেকে 40টা, কমও হতে পারে। অপরদিকে তারা জামাতের সঙ্গে পর্দার আড়ালে চলছে, কারণ তারা বিএনপির সাথে থাকলে ক্ষমতার অংশীদার হতে পারে, এরকম যেমন সম্ভাবনা আছে, তেমনি জামাতের সাথে থাকলে তাদের হয়তো ক্ষমতার সঙ্গে থাকার সম্ভাবনা কমে যাবে, সেক্ষেত্রে তাদের বিরোধী দলীয় আসনে চলে যেতে হতে পারে। অপরদিকে জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী, সেই ট্যাগটাও তাদের গায়ে লেগে যেতে পারে। এই দিক থেকে এনসিপির এখনও পর্যন্ত বিএনপির সাথে জোট করার সম্ভাবনাটাই জোরদার বা বেশি সম্ভাবনা রয়েছে। যদিও অনেকেই বলছেন যে এনসিপির উচিত তার নিজস্ব জনপ্রিয়তা সক্ষমতা যাচাই করার জন্য দলটাকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা উচিত। কিন্তু বিএনপির সম্ভাবনা দল, জামাতের সম্ভাবনা দল, এর বাইরে গিয়ে এনসিপির নির্বাচন করাটা খুবই রাজনীতির ক্ষেত্রে খুবই যৌক্তিক হবে না, এটা এনসিপি বুঝতে পারছে। আবার এনসিপির পক্ষ থেকে এটি জোট গড়ে তোলাও খুব কঠিন, কারণ তার জোটে যেসব দল আসবে সেগুলো খুবই ক্ষুদ্রাকৃতির দল, তাদের কেবলমাত্র কয়েকজন নেতার মধ্যেই সীমাবদ্ধ। ফলে এই জোটের গুরুত্ব আগামী নির্বাচনে খুব একটা বহন করবে না। অতএব এটা এখন প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে যে এনসিপি ক্রমশ বিএনপির দিকে ঝুঁকছে, জামাত থেকে দূরে সরছে, এবং তারা আগামী নির্বাচনে বিএনপির সঙ্গেই যাবে এবং তারা কয়েকটা আসন নিয়ে তারা এই লড়াইটা করবে, কয়টা আসনে তারা নির্বাচন করবে। আবার একটা ভয়ও আছে তাদের মনে যে বিএনপির বিদ্রোহী লোকেরা যদি ক্যান্ডিডেট হয়ে যায় তাদের জন্য খুব বিপদ হবে। ফলে এনসিপি আসলে তাকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে আগামী 2-1 মাসের মধ্যেই তারা নির্বাচনটা কোন পদ্ধতিতে করবে। তবে
বিএনপির সাথে থাকার সম্ভাবনা তাদের ক্রমশ প্রবল হচ্ছে। এটাই এখন রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা জামাতের এই আন্দোলনকে তারা ভালোভাবে দেখছে না, জুলাই সনদকে স্বাক্ষরও তারা ভালোভাবে দেখছে না। স্বাধীনতা বিরোধী হিসেবে জামাত এখনও ক্ষমা চায়নি, জামাত ওই জায়গাটায় যেতেই চায় না। ফলে জামাতের সাথে যাওয়া তাদের গায়ে কাদা লাগানোর মতোই মনে হচ্ছে। যদিও বিএনপি এদিক থেকে চাঁদাবাজি এবং নানা ধরনের কাজের মধ্য দিয়ে বিতর্কিত হয়েছে, তারপরও এনসিপি সহ প্রায় অনেকেই মনে করেন, প্রায় সকলেই মনে করেন যে বিএনপি আগামী নির্বাচনে ভালো করবে এবং তারা ক্ষমতা যাবে। আর জামাত, হেফাজতের কিছু কতিপয় দল, ভুক্ত কতিপয় দল, চরমনাই, এরা কয়েকটি দল একটি ইসলামী জোট করে একটি বাক্সে ইসলামী ভোটগুলো জড়ো করার চেষ্টা যে করছিল, সেক্ষেত্রে খুব ভালো পানি পাবে বলে মনে হচ্ছে না। কেননা হেফাজত পরিষ্কারভাবে আবারও জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছে যে এটা মৌদুদিবাদী দল, ইসলাম থেকে তারা অনেক দূরে। যদিও জামাত এটাকে নাকচ করে দিয়ে বলেছে জামাত ইসলামী জামাত থেকে দূরে নয়, তারা জামাতের মৌলির মধ্যেই আছে। ওইদিকে চরমনাইয়ের সাথে তাদের আগে থেকেই কওমি আলিয়া বিরোধ রয়েছে, ইসলামী ইমান, আকিদা ইত্যাদি বিষয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। ফলে ইসলামী দলগুলি যে ঐক্যবদ্ধ হতে পারবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। আবার ঐক্যবদ্ধ হলেও যে তারা খুব ভালো ফলাফল করবে সেটা অনেকে মনে করেন না। এই প্রেক্ষাপটে নতুন সমীকরণে বাংলাদেশের রাজনীতি অগ্রসর হচ্ছে এবং আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ব্যাপারে সরকার, নির্বাচন কমিশন সহ সবগুলি দলই স্পষ্টভাবে কথা বলছে, একটি নির্বাচন হওয়া উচিত এবং গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ। সেই নির্বাচনে আওয়ামী লীগের না থাকার সম্ভাবনাই প্রবল, কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। ফলে নতুন সমীকরণে হয়তো বিজয়ের পাল্লা বিএনপির দিকে এবং এনসিপি শেষ পর্যন্ত বিএনপির দিকে ঝুঁকবে। জামাত জোট করুক কি না করুক, তারা বিরোধী দলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই অবস্থায় দেশের রাজনীতি অগ্রসর হচ্ছে। আশা করি আমরা যে রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধটা কিছুটা কমে আসবে। জুলাই ঐক্যের মতো তারা অদূর পৌঁছতে না পারলেও প্রকাশ্যে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ির বিষয়টা বন্ধ করবে এবং একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার, একটি সমৃদ্ধ, মর্যাদাশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে, এই প্রত্যাশা সবাই করছে। ধন্যবাদ সবাইকে। এবং আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমরা শান্তিতে থাকতে চাই, কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সংবাদপত্রের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, বিচারের স্বাধীনতা এবং পুলিশ আমলাকে জনগণের সেবক হিসেবে দেখতে চাই। একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, মর্যাদাশীল বাংলাদেশ আমরা দেখতে চাই। সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।